রোহিত শর্মা, বিরাট কোহলিদের বড় ঝটকা দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে ইতিমধ্যেই বোর্ডের কাছে কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরি তুলে দেওয়ার আবেদন রেখেছেন প্রাক্তন নির্বাচক প্রধান নির্বাচক অজিত আগারকার। অজিতের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি প্রস্তাব দিয়েছে A+ ক্যাটাগরি তুলে দিয়ে শুধুমাত্র A, B এবং C ক্যাটাগরি রাখা হোক। হিসেব বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই প্রস্তাব মেনে নেয় সেক্ষেত্রে বিপুল অঙ্কের আর্থিক কিন্তু ক্ষতি হবে রোহিত শর্মাদের। বেতন থেকে কাটা যাবে মোটা টাকার অঙ্ক। এই মুহূর্তে টেস্ট এবং T20 ফরম্যাটে নেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। T20 খেলেন না রবীন্দ্র জাদেজাও, কিন্তু তা সত্ত্বেও কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির A+ ক্যাটাগরিতে থাকবেন তারা? এমন প্রশ্ন উঠেছিল বারবার। তবে এই 3 তারকা ছাড়াও A+ ক্যাটাগরিতে রয়েছেন জাসপ্রীত বুমরা। বোর্ডের নিয়ম অনুযায়ী এই বিশেষ ক্যাটাগরিতে থাকায় ভারতীয় দলে 4 ক্রিকেটার বছরে 7 কোটি টাকা করে পান। তবে অজিত আগারকারের প্রস্তাব মেনে ভারতীয় ক্রিকেট বোর্ড যদি এই ক্যাটাগরি তুলেই দেয় সেক্ষেত্রে 2 কোটি টাকা ক্ষতি হবে 4 প্লেয়ারের। বোর্ড A+ ক্যাটাগরি তুলে দিলে থাকবে শুধু A, B এবং C ক্যাটাগরি। ফলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের রাখা হবে A ক্যাটাগরিতে। সেই সূত্রে তারা 5 কোটি টাকা করে বছরে পাবেন, অর্থাৎ বর্তমান বেতন থেকে 2 কোটি টাকা কাটা যাবে তাদের। এদিকে আবার ANI সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হচ্ছে রোহিত এবং বিরাটকে এক ধাক্কায় B ক্যাটাগরিতে নামিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এই ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন কিন্তু বছরে মাত্র 4 কোটি টাকা, অর্থাৎ B ক্যাটাগরিতে। সুতরাং রোহিত এবং বিরাটকে যদি B ক্যাটাগরিতে নামিয়ে নেওয়া হয় তাদের কিন্তু বছরে বেতন 7 কোটি টাকা থেকে 4 কোটি টাকাতে গিয়ে দাঁড়াবে।